والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. صدق الله العظيم. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ইমানের পর ইমান হলে সব কিছু। ইমানের পর যে জিনিসটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় সেটা হলো নামাজ। প্রকৃতভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে নামাজ। নামাজ নাই আল্লাহর সঙ্গে সম্পর্ক কোনো সুরত, কোনো দাবি তার মানা যাবে না। বহুত লোক বলে কেউ মারা গেলে লোকেরা বলে থাকে খুব ভালো লোক ছিল, অসাধারণ নম্রতা ছিল তার ভিতরে, খুব ভদ্রতা ছিল তার ভিতরে। ও মানুষ সঙ্গে সেইভাবে কিভাবে সে মিলত জিজ্ঞেস করা হয় তার ভিতরে নামাজ ছিল, মানে নামাজ তো ছিল। তো নামাজ ছাড়া কিভাবে যে আল্লাহর কাছে নম্রতা প্রকাশ করতে পারে নাই, আল্লাহর কাছে ভদ্র হতে পারে নাই, আল্লাহর সামনে মাথা নত করতে পারে নাই, আল্লাহর রিজিক ব্যবহার করলো, আল্লাহর দেওয়ার সব কিছু ব্যবহার করলো, আল্লাহর সামনে সেজদা দিতে পারে নাই, বলেন তো দেখি সে নেক হতে পারে? এটা হলো একটা মুনাফিক। আমরা নেক দেখাইতে চাই, আমি নেক 18 কোটি লোক দেখে নেক, আমি নেক 18 কোটি লোকের মুখ থেকে শুনতে চাই, আমি ভিতর থেকে নেক হই এটা চাই না। আমি ভিতর থেকে নেক হই এটা চাই না। আমি চাই মানুষ আমার সম্পর্কে নেক ধারণা করতে। তো নামাজ আজকে উম্মতের ভিতরে বাংলাদেশের যত সমস্যা আছে, রাষ্ট্রীয় থেকে সমাজ থেকে পরিবার থেকে ব্যক্তি পর্যন্ত, আমি কসম খাইয়ে বলতে পারি 50% লোক যদি নামাজে এসে যায় আল্লাহ আসমান থেকে সমস্যার সমাধান করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। মানুষের আখলাক, মানুষের চরিত্র ভালো হওয়ার জন্য আসমান থেকে যে পদ্ধতি আল্লাহ নাজিল করবেন সেটাই হলো নামাজ। নামাজ নাই, তার কাছে কিচ্ছু নেই, যত দাবি করুক কিচ্ছু নেই তার কাছে। একটা শিশু সন্তান জন্মানো, ইসলামের প্রথম হুকুম হলো তার কানে আজান দাও। তারে বলে দাও তুমি যতদিন পর্যন্ত, মহিলা হোক পুরুষ হোক, ছেলে হোক মেয়ে হোক, তুমি যতদিন পর্যন্ত হায়াতে টিকবা থাকবা, তোমার হায়াত যদি সফল করতে চাও, তোমার জীবন যদি সফল করতে চাও, তোমারে হাইয়া আলাস সালাহ নামাজের ভিতরে আসতে হবে, হাইয়া আলাল ফালাহ, তখন তোমার জীবন সফল হবে। কোনো সন্তান যদি কোনো পিতা যদি তার সন্তানকে সফল দেখতে চায়, নামাজ ছাড়া যদি সফল, সে যদি মনে করে ওই ভার্সিটিতে পড়াইলে, ওই কম্পিউটার শিখেলে, ওই কাজটা করাইলে, ওই দেশে পড়াইলে, ওই ভাষাটা শিখলে সে সফল হয়ে যাবে, সে জান্নাতের সে বেওকুফ আহমকদের জান্নাতে বাস করে। একটা
নম্বর যেটা সফল হবে সেটা হলো নামাজ। ঈমান কি? অদৃশ্য জিনিস। আমি ঈমানের একটা আকৃতি বানাইতে চাই। বুখারী শরীফের আছে, যদি কেউ ঈমানের আকৃতি বানাইতে চায়, ঈমানের আকৃতি তৈরি হয় নামাজের ভিতরে। নামাজ নাই, ঈমানের আকৃতি নাই। নামাজ আছে, ঈমানের আকৃতি আছে। নামাজ বিহীন সে যদি বলে আমার ভিতরে ঈমান আছে, সে মিথ্যা বলতেছে। এই জন্য নামাজের ভিতরেই সব কিছু। কোরআনে পাকে একটা শব্দ আছে, ওমা কান আল্লাহু লিইয়ুদিআ ঈমানাকুম। আল্লাহ বলেন আমি তোমাদের ঈমান নষ্ট করব না, তোমাদের ঈমানকে বৃথা যেতে দেব না। তার অর্থ কি? আইয়ু সালাতুকুম, তুমি যদি নামাজ নিয়ে আসো ঈমানের সঙ্গে, ওই নামাজের বদৌলতে তোমার ঈমানের ভিতরে কোনো ঘাটতি আমি ধরব না। নামাজই নেই, কোনো ঘাটতি আমি ধরব না। এখন সেন্টার খুলে গেছে সে নামাজ থেকে মানুষকে দূরে সরাবার জন্য এমন এমন ইখতিলাফ মতবিরোধগুলো সামনে নিয়ে আসতেছে। হাত কোথায় উঠাবো, পা কিভাবে ছড়াবো, হাত কোথায় বাঁধবো, হালাকি একটা নামাজের উদ্দেশ্য না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন হাত নাভির উপর নাভির নিচে বাঁধো। দলিল কি? 4-5টা হাদিসে পাক এক জায়গায় করে বললেন, এই হাদিস থেকে প্রমাণিত হয় এখানে বাঁধা যায়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বললেন বুকের উপর বাঁধা যায়, এই হাদিস দ্বারা প্রমাণিত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন হাত বাঁধা যায়, বুকে বাঁধেন, পেটে বাঁধেন, নাভির উপর বাঁধেন, বাঁধা যায়। কিন্তু তার অনুসারী যারা আছে বর্তমানে তারা হাতে বাঁধে না। যারা কাবা শরীফে গিয়েছিলেন তারা জানেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের যারা লোক আছে তারা হাত বাঁধে না, হাত খোলা ছয়। পৃথিবীর কোনো মুফতি সাহেব আছে তাকে ফতোয়া দিবে তাদের নামাজ হয় নাই। আসল উদ্দেশ্য এটা। ঈমান ইযা তাফাসসালা, ঈমানকে যদি তফসিলি ভাগ করা হয়, বর্ণনা করা হয়, তাকুনু সালাতান খামসাতান মাওয়াকিত, 5 ওয়াক্ত নামাজকে ঈমানে ভাগ করা হয়েছে। এই জন্য বললেন নামাজ নাই, ঈমান নাই। সৌদি আরবের যত ওলামা মাশায়েখ, আব্দুল্লাহ বিন বাজ, ওসাইমান वगैरह वगैरह যারা আছে, তাদের একটাই কথা, নামাজ নাই সে কাফের। যদিও হানাফি ওলামায়ে কেরাম হালকা হাত রাখছে, নামাজ নাই কাফের তো না, ফাসিক। আজকে আমার সমাজে নামাজ নেই। আচ্ছা আযানটা দিলেন কেন? যদি এই সন্তান যদি নামাজ না থাকে, মেয়ে হইল, মেয়ে সফল হোক, কোনো মা যদি তার মেয়েকে সফল দেখতে চায়, তারে নামাজ ছাড়া তাকে সফল, নামাজ ছাড়া সফল হয় কাফের তাদের দৃষ্টিতে। কোনো মুসলমান নামাজ ছাড়া সফল হবে এটা অসম্ভব। কোনো পিতা যদি তার সন্তানকে, ছেলেকে সফল দেখতে চায়, নামাজ লাগবে। এই জন্য তো আযান, এই জন্য তো তার কানে আযান দেওয়া হয়, ইকামত দেওয়া হয়। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারে 7 বছর পর্যন্ত মায়ের কাছে ছেড়ে দাও। 7-এর পর প্রথম কাজ স্কুলে, কলেজে, সকাল সকাল ইংলিশ স্কুলের গেটের সামনে মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছর পর মায়ের কোল থেকে তোমার হাতে নাও, তারে মসজিদের গেট পর্যন্ত পৌঁছিয়ে দাও।
আমরা কোথায় আছি, কোন জায়গায় আছি? কোনোদিন চিন্তা হয় আমার? এই সন্তান যদি কালকে কিয়ামতের দিন দাঁড়া বলে দে, আব্বা আমি তো বলি না আমার জন্য ফাইলিং করেন 10 তলা বাড়ি করেন, আমি বলি না কোটি কোটি টাকা ব্যাংকে রাখেন, আমার ভবিষ্যতের চিন্তা করেন আপনি। আজকে আপনি আমার জাহান্নাম থেকে বাঁচাবার, জান্নাত পর্যন্ত পৌঁছাবার চিন্তা করেন না কেন? রব্বুল আলামিন আমি একা যাব না জাহান্নামে, আমার পিতা সঙ্গে যাবে, আমার মা সঙ্গে যাবে। আমি যে জিনিস চাই নাই তাদের কাছে, আমি কখনো চাই নাই তাদের কাছে, আমার জন্য খেলনা নিয়ে আসেন, আমাকে নতুন জামা দেন, আমাকে প্রত্যেক বছর নতুন ডিজাইন নতুন মডেলের গাড়ি দেন, আমার জন্য ভালো চাকরির ব্যবস্থা করেন, চাই নাই আমি। কিন্তু তারা তো জানতো আমার ভবিষ্যৎ হবে, আমার জান্নাত হবে, আমার জীবন সুন্দর হবে, আমার পরিবার সুন্দর হবে, আমার সামাজিক জীবন সুন্দর হবে, আমার পারিবারিক জীবন সুন্দর হবে একমাত্র নামাজ। আল্লাহর কসম আর কোনো সুরত নেই। এক হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানুকুম আইয়ু সালাতুকুম, ঈমানের নামে নামাজ। আমার কাছে ঈমান আছে, প্রমাণ কি আমার কাছে নামাজ আছে? নামাজ নাই, ঈমান নাই, যার উপর লাগু যাই হোক। লিআন্নাল ঈমান ইউতলাকু আলাস সালাত, ঈমানের ইতলাক হয় নামাজের দ্বারা, প্রমাণ হয় নামাজের দ্বারা। ওয়া ইন্নাস সালাত তুতলাকু আলাল ঈমান। আরেক রিওয়ায়াত আছে, ইযা রাআইতুমুল রাজুলু ইয়াতাআখাদু ইলাল মসজিদ, দেখেন হাদিসে পাকের শব্দটা শুনেন, ঈমান তাজা হয়ে যাবে। যদি কাউকে দেখো, ইযা রাআইতুমুর রাজুল, কাকে দেখতেছো? ইয়াতাআখাদু ইলাল মসজিদ, তাকে মসজিদে ঢুকতে দেখতেছো, ওযু করতে দেখতেছো, ওযু করে মসজিদে ঢুকতে দেখতেছো, বলে না নামাজ পড়তেছে, নাই। ইয়াতাআখাদু ইলাল মসজিদ, মসজিদে পা রাখছে, সে আদব বজায় রাখছে, ওযু করছে, মিসওয়াক করছে, পানি পরিষ্কার করলো, মসজিদে পাটা রাখলো, ফাশহাদু, সাক্ষী দাও, ফাশহাদু লাহু বিঈমানি, সাক্ষী দাও তার ভিতর ঈমান আছে। পৃথিবীতে কোনো আজানের, কোনো ইবাদতের জন্য, রমজান আসলে ইবাদতের জন্য, রমজানের জন্য ডাকার কোনো পদ্ধতি রাসূলুল্লাহ বলে নাই। চাঁদ দেখো, একজনে দেখছে, দুজনে দেখছে, রোজা রাখো। সরকারের পক্ষ থেকেও চাঁদ দেখা কমিটি, ওই কমিটি যা বলে আমরা রোজা রেখে দিই। হজের সময় আসলে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা নাই, যাকাত আসলে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা নাই। কিন্তু নামাজের জন্য আল্লাহ তাআলা শব্দ নির্ধারণ করলেন, এই শব্দ দ্বারা তোমাকে ডাকতে হবে, এই শব্দের দ্বারা ডাকতে হবে, এতবার আল্লাহু আকবার বলতে হবে, 2 বার শাহাদাত দিতে হবে আল্লাহ এক, 2 বার শাহাদাত সাক্ষী দিতে হবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। 2 বার বলতে হবে তুমি আসো নামাজের দিকে, আর 2 বার বলতে হবে তুমি আসো কামিয়াবির দিকে। শব্দের উপর পরিবর্তন করা আজ পর্যন্ত কারো সাহস হয় নাই। আগে দরুদ পড়তে পারেন, পিছে দরুদ পড়তে পারেন, এর উপরে ইখতিলাফ আছে। আজানের শব্দের উপর, আল্লাহর মনোনীত শব্দ, নির্বাচিত শব্দ, পৃথিবীতে এমন কোনো নজির নাই। কাউকে ডাকার জন্য কান বন্ধ করে ডাকতে হবে। আজানের জন্য ডাকতে হয়, কি করতে হয়? কান বন্ধ করতে হবে। তার অর্থ আমি কারো শুনবো না, আমারটা শুনো। আমি মন্ত্রী, প্রধানমন্ত্রী, জজ, আমি কারো কথা শুনবো না, আমার দোনো কান বন্ধ, আমারটা শুনো। আরেক রিওয়ায়াত, মুসলিম শরীফের রিওয়ায়াত আছে, ইযা রাআইতুমুর রাজুল ইয়াতাআখাদু ইলাল মসজিদ, কাউকে যদি দেখেন মসজিদে ঢুকতেছে,
ওযু করতেছে, মিসওয়াক করতেছে, মসজিদে ঢুকতেছে, ফাশহাদু সাক্ষী দাও বিআন্নাহু আহলিল জান্নাহ, সে জান্নাতি, সেটা তুমি সাক্ষী দাও। আমার ছেলে যদি মসজিদে না ঢুকে, মসজিদের সঙ্গে সম্পর্ক নাই, মসজিদের সঙ্গে সম্পর্ক নাই, জুয়াখানার সঙ্গে সম্পর্ক, মদখানার সঙ্গে সম্পর্ক, আড্ডার সঙ্গে সম্পর্ক, ইয়াবাখানার সঙ্গে সম্পর্ক, বুড়ার খারাপ সঙ্গতের সঙ্গে সম্পর্ক, সে মারা যাবে মশা আর মাছির মতো। আর যদি মসজিদের সঙ্গে সম্পর্ক হয়, সে মারা যাবে শহীদদের মতো। আল্লাহ ফেরেশতা পাঠাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইয়া করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন। বলে তাহাজ্জুদের নামাজ কেন? তাহাজ্জুদের নামাজ এজন্য পড়েন, ওমিনাল লাইল, রাতে আপনি তাহাজ্জুদ পড়েন, ফাতাহাজ্জাদ বি, তাহাজ্জুদ পড়েন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পর থেকে এক রাতও তাহাজ্জুদ কাজা করে নাই। এত বড় বড় যুদ্ধ গেছে, ইভেন কি খন্দকের সময় 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে আল্লাহ রাসূলের, কিন্তু তাহাজ্জুদ ছাড়ে নাই। ইয়া আল্লাহ, এই তাহাজ্জুদ পড়লে কি হবে? ও আয়াতের পরের অংশ বলতেছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। যদিও এটা নফল নামাজ নাম দেওয়া হয়েছে, কিন্তু এই নফলের মর্তবা কি? আসা আন ইয়াবআসাকা মাকামান মাহমুদা, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই নামাজের বদৌলতে কিয়ামতের দিন আপনি মাকামে মাহমুদে বসতে পারবেন। উম্মতকে সুপারিশ করার জন্য, উম্মতের গুনাহগারকে ইঙ্গিত করার জন্য জাহান্নামের দরজার সামনে দাঁড়াইয়ে আমার ওই উম্মতিকে বাঁচাই, ওই উম্মতিকে বাহির করেন, ওই উম্মতিকে বাহির করেন, ওই উম্মতিকে বাহির করেন, ওই উম্মতের সুপারিশ করতে আসছি, ওই উম্মতের সুপারিশ করতে আসছি, এই কথাটা বলার জন্য। অন্য কোনো ইবাদত না। আপনি যদি এই উম্মত, এই পাওয়ার, এই শক্তি, এই শাফাআত পেতে চান, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, একমাত্র নফল, একমাত্র তাহাজ্জুদের নামাজের শক্তিটা দিতে পারে আপনার। এক তাফসীরকার লিখতেছেন, আল্লাহু আকবার, আমি অবাক হয়ে গেলাম। যদি রাসূলুল্লাহ মাকামে মাহমুদে বসার জন্য তাহাজ্জুদ পড়তে হয়, তাহলে ওই সুপারিশের অধিকারী হকদার হওয়ার জন্য আমাকে তাহাজ্জুদ পড়তে হবে কিনা? আমি তো তাহাজ্জুদ পড়তে হবে, আমারও তো দরকার আছে। আমিও তাহাজ্জুদ কিভাবে পড়ি? এক একটা শব্দ বলতেছেন। ফজরের নামাজ পড়ি নেই, নাস্তা করার সময় লজ্জা লাগে না? যারা শহীদে দিই নাই, যার নাম নিয়ে সকাল করি নেই, তার রিজিক খাইতেছি, লজ্জার বিষয়। ফজরের নামাজ পড়ি নেই, আর শুধু নামাজ পড়লে হবে না, মসজিদে আসতে হবে। কোনো নামাজের কারণে বলে নাই ফাশহাদু বিআন্নাহু আহলিল জান্নাহ, বলে নাই সে জান্নাতবাসী, বলেন মসজিদে আসতেছে কিনা। মসজিদে নাই, যত বড় নামাজই হোক। ফজরের নামাজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হয়েছে? মানুষ দেখতেছি না, মুসল্লিরা কই? বললেন, হইতে পারে বাসায় আছে, বাড়িতে আছে। হালাকে পাহাড়ের উপর বাড়ি, সমতল না, আমার আপনার বাড়ির মতো সমতল না, লিফট নাই ওই জমানায়। পাহাড়ের উপর থেকে নামার জন্য লিফট ছিল না, সিঁড়ি ছিল না। এখনো যারা মক্কায় বা মদিনায় পাহাড়ের উপর বাড়িগুলো দেখেছেন, তারা জানেন কত কষ্ট করে উঠতে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের অবস্থা দেখে বললেন, আমার মন চায় আমার জায়গায় একজন লোক নামাজ পড়া। আল্লাহ রসুল থাকতে যদি
আদম আলাইহিস সালাম নামাজ পড়াইতে না পারে, ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়াইতে না পারে মেরাজের রাত, বুঝেন নাই? কোথায়? মেরাজের রাত। আল্লাহ রাসূল থাকা অবস্থায় কাউকে জিবরিল বলে নাই আপনি আগে যান নামাজ 2 রাকাত পড়াই দেন। এখানে রাসূলুল্লাহ বলতেছেন আমার মন চায় আমার জায়গায় কেউ নামাজ পড়া, এটা না আমি নামাজ পড়াই, আমার মন চায় আবু বকর, ওমর, ওসমান, আলী, খালিদ তোমাদের ভিতরে একজন যাও, যুবকদেরকে নিয়ে যাও, যারা মসজিদ আসে নাই ঘরে নামাজ পড়তেছে তাদের ঘরে আগুন লাগিয়ে দাও। এটা সহজ ছিল, কিন্তু বলতেছে আমার মন চায় আমার জায়গায় একজনকে নামাজের জন্য দাঁড় করাই দিছে, নামাজ পড়াই দেখ, উম্মতের ইমামত করুক। আমি যুবকদেরকে নিই যারা মসজিদে আসে নাই তাদের ঘরে আগুন লাগাই দিই। যুবকেরা দাঁড়াই গেল, ইয়া রাসূলুল্লাহ চলেন, 2 কারণে যাইতেছিলেন। ওখানে মহিলারা আছে তাদের কি দোষ, ওখানে শিশুরা আছে তাদের কি দোষ? আল্লাহ রাসূল তো জীবিত থাকতেন, আমাদের ঘর বাড়ি বিল্ডিং ইমারত আমরা কলমা পড়ার পর এই অবস্থা যদি থাকতো, ফজরের সময় যদি মসজিদগুলো, বাংলাদেশের মসজিদগুলো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এই মসজিদ, কালকে মসজিদ, পরশু মসজিদ যদি নামাজ পড়তে আসতেন কি করতেন? আসার সময় সৌদি আরব থেকে পেট্রোল নিয়ে আসতেন না? আসার সময় আল্লাহ রাসূল পেট্রোল নিয়ে আসতেন না? এই জন্য বললেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ রাসূল এক রাত মাত্র তাহাজ্জুদের নামাজ ইচ্ছে পড়ে নাই, তাও আবার হজের সময় আরফাত থেকে মুজদালিফা রাতের সময় আসলেন, ওখানে মাগরিবের নামাজ পড়লেন, এশারের নামাজ পড়লেন, ঘুমিয়ে পড়লেন। আল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তাহাজ্জুদের নামাজ পড়তে পারতেন, উম্মতের উপর ভারী হয়ে যাবে, এই সহজ করলেন। এক রাত শুধু মুজদালিফার রাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ ওই ইচ্ছাকৃত পড়ে নাই, উম্মতের সহুলতের জন্য। উম্মতকে আসান করার জন্য, উম্মতকে আসান করার জন্য। কেউ যদি চায়, কোনো ওস্তাদ যদি চায় আমার শাগির্দ সফল হোক, তার বুনিয়াদ রাখতে হবে, ইট রাখতে হবে, ভিত্তি রাখতে হবে নামাজের উপর। কোনো সন্তান যদি, পিতা যদি চায় আমার সন্তান সফল হোক, আল্লাহর কসম তার ভিত্তি রাখতে হবে নামাজ। কোনো মা যদি চায় আমার মেয়ের জীবন সফল হোক, আমার মেয়ে ফাতেমা হোক, খাদিজা হোক, আয়েশা হোক, রাবিয়া বসরিয়া হোক, ওই মা যদি মেয়ের সফলতা চায় আল্লাহর কসম তাকে ভিত্তি রাখতে হবে নামাজ। নামাজ নাই, যত আপনি ঈশা দিয়ে সওয়াব করেন, পৃথিবীর সমস্ত আসমান জমিন 50 ফিট পর্যন্ত, 50 কিলোমিটার পর্যন্ত নিচে খনিজ সম্পদ আছে, সমস্ত কিছু যদি সদকা করে দেন একটা নামাজের ফিদিয়া কাফারা আদায় হবে না। কোনো ব্যক্তি মৃত্যুর পথে আছে, ফিকর কিতাবে আছে, হাদিসে খুঁজলে পাবেন না। কোরআন আর হাদিস থেকে উম্মতের আসানের জন্য যেই মশলাগুলো বাহির করা হয়, এটা কোনো ইনস্টিটিউট বাহির করতে পারে না, ফিকর কিতাবে বাহির করা হয়। ফিকর কিতাবে আছে যে ব্যক্তি মৃত্যুর রোগে নামাজ পড়তে পারে নাই, সে ওসিয়ত করে মরতে হবে তারে, ফরজ এত নামাজ আমার কাজা, এর ফিদিয়া আদায় করে দাও। সম্পত্তি ভাগ করার আগে 3 ভাগের 1 ভাগ থেকে আমার ফিদিয়া আদায় করো। হজ ফরজ ছিল, হজ আদায় করো। রোজা রাখতে পারি নাই, রোজার ফিদিয়া আদায় করো। তার উপর ওয়াজিব, তার উপর ফরজ। এত সহজ না। এই জন্য বললেন 7 বছরের নামাজের অভ্যস্ত করো, 10 বছরের নামাজ না পড়লে তম্বিহ করো, শাসন করো।
নামাজ না পড়লে শাসন করো, তারে তম্বি করো। তম্বির শাসনের একটা সীমা আছে, এটা বলে থাকি আমি। এখনো বালিক হয় নাই, চিনে না নরম গরম, চিনে না ভালো মন্দ, তারা আল্লাহর সঙ্গে পরিচয় করাইয়ে দাও। জন্ম হয়েছে 1 ঘন্টা হয় নাই, তার কানে আজান দাও, তারে বলে তো তুমি আল্লাহর বান্দা, তোমার জীবন এমন কাটাইতে হবে হাইয়া আলাস সালাহ, আগে নামাজ, হাইয়া আলাল ফালাহ। তখন এখন তো কি করি আমরা, সমস্ত সেট হওয়ার অপেক্ষায় থাকি। আসেন না নামাজে, হুজুর একটু সেট হয়ে যায়। রিটায়ার হওয়ার আগে আসি না, ব্যবসা সফল হওয়ার আগে আসি না, সফল হয়ে যায় ব্যবসার গদিতে, ব্যবসার মেইন চেয়ারে সন্তানকে বসাইয়ে, ম্যানেজারকে বসাইয়ে যখন ইতমিনান হয়ে যায়, সব কম্পিউটারাইজ হয়ে গেছে, সব সিসি ক্যামেরার ভিতরে হয়ে গেছে, তখনই নামাজ পড়তে আসে। আগে ফলাপ লই, তারপরে সালাহ। এখানে বলতেছেন হাইয়া আলাস সালাহ, আগে নামাজ তারপরে ফলাহ। যে জীবন আল্লাহর পছন্দনীয়, ওযু আল্লাহর পছন্দনীয়, ওযুর দ্বারা চেহারা সুন্দর হয়, ওযুর দ্বারা কি হয়, চেহারা সুন্দর হয়। কেরাতের দ্বারা আকল সুন্দর হয়, কোরআন তেলাওয়াতের দ্বারা আকল বুদ্ধি জ্ঞান সুন্দর হয়, নামাজের দ্বারা নতুন প্রজন্ম সুন্দর হয়। এটা মুসলমানের এক একটা প্রজন্ম। আলহামদুলিল্লাহ, মিক্সার নাই, মিক্স নাই। এই জন্য নামাজ ছাড়া যদি কেউ বলে নামাজ ছাড়া আমার সন্তান সফল হয়ে গেছে, আমেরিকা পৌঁছে গেছে, গ্রিন কার্ড পেয়ে গেছে, এটা তো কাফির এই ধারণা করতে পারে, মুসলমান পারে না। যার ভিতর ঈমান আছে সে কখনো বলতে পারে না আমার ছেলের ভিতর নামাজ নাই, সে সফল হয়ে গেছে। কাফির সফল হইতে পারে, মুসলমান হইতে পারে না। মুসলমানের সফলতার জন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, ঈমান আছে, সফল আছে। ওই ঈমানের দাবিদার সফল। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যার নামাজ আছে, নামাজের ভিতরে খুশু আছে। বলেন এবার, খুশুর কোনো চিন্তা আছে? খুশু কি জানি না। খুশু এটা আছে সবচেয়ে পরে। কেউ যদি বলে আমি কাবা শরীফে ছিলাম 10 বছর এতেকাফে ছিলাম, আমার ভিতরে খুশু আসছে, মিথ্যা বলতেছে। খুশুর অপর নাম এখলাস। এখলাস এমনি আসে না, কিতাব থেকে এখলাস আসে না। কোরআনে এখলাসের জন্য একটা শব্দ বললেন, ইন্না সালাতি, আমার ওযু করে মসজিদে আসা, ওযুর আদাব, মসজিদের আদাব। মসজিদে আছে তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল দুখুলুল মসজিদ, নামাজ পড়া। এই যে নামাজ, আমার তেলাওয়াত, আমার রুকু, আমার সাজদা, আমার আঙ্গুলের হরকত, উঠা নামা, সমস্ত নামাজ, সমস্ত কিছু সালাত, এই আমার নামাজ আল্লাহর জন্য। 18 কোটির ভিতরে একজন দেখান তো, হয়ে গেল বলে না? হয় নাই, এখনো হয় নাই। যদিও পাওয়া যায় একজন, শুধু নামাজ, শুধু তেলাওয়াত, শুধু রোজা, শারীরিক ইবাদত আল্লাহর জন্য হইতে পারে। অন্যস্য কি? ইনকাম করা আর ব্যয় করা, টাকার ইনকাম আর ব্যয় শুধু আল্লাহর জন্য। বলেন কয়জন আছে? এটা ইখলাস। এটা বলবেন কিতাব পড়ে আসবে। আমি যদি ডেলি 1 খতম কোরআন করি, আল্লাহর কসম আমার কাছেও আসবে না। এটার জন্য আল্লাহওয়ালাদের সোহবত লাগে।
ওখানে ধাক্কা খেতে হয়। পেটের একটা ব্যথার জন্য যদি ডাক্তার সাহেবের ওখানে লাইন লাগাইতে হয়, অন্তরে যদি একটা ব্যথা হয় ডাক্তার সাহেবের ওখানে প্রেসক্রিপশন নিতে হয়, লাইন লাগাইতে হয়। এত বড় দিলের রোগ আল্লাহর জন্য, বান্দার জন্য না। গতকালকে এই যে মোহাম্মদপুর জামে মসজিদের ওখানে ওলামাদের জোর ছিল, মৌলানা জুবাইর সাহেব কিছু কথা বললেন, এমন লাগতেছে মারতেছে তীর, এমন একটা শব্দ বললেন। নিজের এত বছর 57-58 বছর বয়স মানুষ বলতেছে বেকার গেছে, পানির ঢেউতে ভাইসে গেছে। ধরার চেষ্টা করলাম, ধরা আসে নাই। উনি বললেন জজবায়ে বাতিল, আমরা বাতিল জজবা নিয়ে মসজিদে আসতেছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, মসজিদ ভরা মসজিদ দেখবা তোমরা, মনে মনে খুশি হয়ে যাবো, মাশাআল্লাহ ক্যাম্পের বাজারে মসজিদ তো এত মুসল্লি, আল্লাহু আকবার, ভিতরে বাইরে বারান্দা এদিকে ওদিকে ভরা মসজিদ দেখবা, কিন্তু একজন লোকের ভিতরে ইখলাস পাবে না, খুশু হুজু নাই, চিন্তাও নাই। সমস্ত বাহাস, সমস্ত তর্ক, সমস্ত বিতর্ক, হাত কোথায় উঠাবো, কোথায় বাঁধবো, কিয়ার ভিতর খুশু আর খুজু আছে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ, লিল্লাহ। আমি সকালে উঠলাম আল্লাহর জন্য, রাত্রে ঘুমাইতেছি আল্লাহর জন্য, কথা বলতেছি আল্লাহর জন্য, শুনতেছি আল্লাহর জন্য, শুনাইতেছি আল্লাহর জন্য। এটা কল্পনার ভিতরেই নাই। আল্লাহওয়ালাদের সোহবতে বসলে, যখনই কোনো আল্লাহওয়ালার সোহবতে বসবেন আপনি ওলি হবেন কোনো গ্যারান্টি নেই, আপনি নেক হবেন কোনো গ্যারান্টি নেই, মুত্তাকি হয়ে যাবেন কোনো গ্যারান্টি নেই। কিন্তু একটা গ্যারান্টি আছে, পৃথিবীর সবচেয়ে বড় সোহবত ছিল রাসূলুল্লাহর সোহবত। আল্লাহর রসুলের সোহবতে যারা বসছিল তারা নবী হয় নাই, রসুলও হয় নাই, পয়গম্বরও হয় নাই, কারো কাছে জিবরিলও আসে নাই। তারা কি হয়েছিল জানেন? একজন রসুলের সোহবতে বসা আদবি, যে লোকটা রসুলের সোহবতে বসতেন গেছে ঘরে, তখন কাইফিয়ত ছিল অন্যরকম, ভিতরের অবস্থা ছিল অন্যরকম, ভিতরে হালে ছিল আল্লাহ রসুলের সামনে বসা, মনে হতেছে জান্নাত আমার সামনে, এই জাহান্নাম আমার পিছনে, আমারে দৌড়াইতেছে, আজরাইল আমার ধরার জন্য আসতেছে, এই ধরবে, এ হাত টান দিছে। ঘরে গেছে, এক সন্তান এই কোলে, আরেক সন্তান এই কোলে, আরেক ছেলে এখানে, স্ত্রী সাজগুজ করে আসছে। হঠাৎ খেয়াল আসলো, ইন্না লিল্লাহ, আমার রসুলের সামনে বসা অবস্থায় যেই কাইফিয়ত, যেই অবস্থা ছিল, যে হালত ছিল, ঘরে আসার পরে হালত নাই। এর দুর্বলতা আসার পর ঝটকাই দিল এক সন্তানকে এদিকে, আরেকজনকে এদিকে, স্ত্রীকে বললো রাস্তা ছাড়, দরজা খোল, দরজা খুলে আসলো। প্রথম শব্দ বলল না ফাকা হানজালা, না ফাকা হানজালা। হানজালা তো মুনাফিক হয়ে গেল, নিজের দুর্বলতার সামনে আসলো সোহবতের কারণে। কোরআনের সামনে বসলে, আল্লাহওয়ালাদের সামনে বসলে, আলিমদের সামনে বসলে, মাশায়েখের সামনে বসলে আমি বলি হবে না, আমার দুর্বলতা কোথায়, কোন কোন জায়গায়, ওটা আমার সামনে আসবে। না ফাকা হানজালা, হানজালা, হালাকা হানজালা যখন এই কথাটা বলতেছিল, না ফাকা হানজালা, আশ্চর্য হয়ে যাবেন, পৃথিবীতে যত মুসলমান আসছে তাবিঈন সহ, তাবিঈন তবে তাবিঈন সহ, আমরা আরো যারা আসবে সবার ঈমান যদি এক জায়গায় রাখা হয়, হানজালা যখন বলতেছিল হানজালা মুনাফিক হয়ে গেছে, তখন তার কাছে যে ঈমানটা ছিল, এই ঈমান সমস্ত মুসলমানের ঈমান থেকে বেশি ছিল। সোহবত মানুষকে কত দূর পৌঁছাইতে পারে, সোহবত মানুষকে কি বানাইতে পারে। আরেকজন সোহবত প্রাপ্ত লোক ছিলেন, যিনি সোহবত ছিলেন তারে বলা হলো তুমি জান্নাতি, রাসূলুল্লাহ বলতেছে তারে জান্নাতি। 10 জনকে বললেন আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, এরকম জান্নাতি বলতে বলতে 10 জনের কথা বললেন। তার ভিতরে একজন উমর রাদিয়াল্লাহু তাআলা,
তার তো নিশ্চিন্ত থাকার কথা। আল্লাহ রসুল জান্নাতি বলে গেছে এবং তার প্রমাণ পাইছে রাসূলুল্লাহর সঙ্গে এখনো সে জান্নাতেই আছে। রাসূলুল্লাহর সঙ্গে এখনো হযরত উমর কই আছে? জান্নাতেই আছে। আল্লাহ রসুলের সঙ্গে রিয়াজুল জান্নাতের ভিতরে সে আরাম করতেছে জান্নাতের ভিতরে। খবর পাইল হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে একটা লিস্ট আছে। লিস্ট কাসের লিস্ট, মদিনার মুনাফিকিনদের লিস্ট। এই লিস্ট আবু বকরকে দেয় নাই। হযরত আলীর মতো বিশ্বস্ত লোক, ঘরের জামাতা, আপন চাচাতো ভাই, কুরাইশি, হাশমি, মুত্তালিবি, দুজন আব্দুল মুত্তালিব থেকে নাতি। আব্দুল মুত্তালিবের রক্ত রাসূলুল্লাহ আর হযরত আলীর একই রক্ত। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু তালিবের ছেলে আলী বিন আবি তালিব। শুনলো আল্লাহর হযরত উমরের কাছে একটা লিস্ট আছে মদিনার মুনাফিকিনগণের। তারা ডাক দিল, হুযায়ফা, শুনলাম তোমার কাছে একটা লিস্ট আছে মুনাফিকিন। হ্যাঁ, ওখানে আমার নাম আছে। বলে বলা যাবে না। কিসের আসার ভয় কিসের? আপনি তো জান্নাতি। কোনো পীর সাহেব লকব দেয় নাই, কোনো পীর সাহেব এজাজত দেয় নাই তুমিও পীর হয়ে গেছো, বাইয়াত করতে পারো। রাসূলুল্লাহ বলতেছে তুমি জান্নাতি। বললেন কার কার নাম আছে? আমি এটা জিজ্ঞেস করতেছি না, কার কার আছে তুমি জানো, তোমার লিস্ট জানে, আমার নামটা আছে কি নাই বলে বলা যাবে না। এই ভয়টা কেন আসলো? সোহবত না পাইলে ভয় আসতো না। রাসূলুল্লাহর সামনে বসার সুযোগ না হলে এটা আসতো না। নামাজ পড়তে আসতেছি, সমস্ত দুনিয়া অন্তরে, শুধু দুনিয়া, আমি সহ সমস্ত ইবাদত বাতিল খেয়াল নিয়ে আসতেছি। ওয়াখিরুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার আসর নিয়ে মসজিদে আসতেছি। দোকান থেকে উঠে আসলাম, দোকানের মহব্বত দুনিয়ার থেকে যায় নাই। দোকান থেকে উঠে নামাজ পড়লাম, নামাজ পড়ে দোকানে বসলাম। মসজিদ আর এরাতের নামাজের মহব্বত অন্তরে আসে নাই, কিন্তু দুনিয়ার মহব্বত অন্তরে আসে। এটাই হলো বাতিল খেয়াল। ব্যবসা করা হালাল, ব্যবসার মাধ্যমে ব্যবসা যদি তরিকা মতে হয়, আমানতে হয়, জ্ঞানতে হয়, অন্য কোনো আমার যদি তার নষ্টই হয়, এই ব্যবসার কারণে সে জান্নাতে যাবে। একটা ফায়সালা, কঠিন আমল সেটা, কিন্তু ওইটা দুনিয়া হয়ে গেছে ব্যবসা। তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে কোনো কিছু করা যাবে না। বলে না, কয়জনের নাম বলে এটাও বলা যাবে না। চাইলে ওনাকে হুকুম দিয়ে বলতেন, আমি আমিরুল মুমিনিন, মুসলমানদের বাদশাহ, আমি হুকুম দিতেছি, লিস্ট দেখাও। দেখে নেই, যখন কোনো সুরত আসে নাই, চলে গেল, দেখেন সোহবতের আসা, তখন লোক নির্ধারণ করে দিলেন মদিনায় যদি কোনো লোক মারা যায়, খুব গৌর করে শুনেন, মদিনায় যদি কোনো লোক মারা যায়, জানাজা পড়াবার জন্য মানুষ আমার কাছে আসে, উমরের জানাজা পড়াবে, তখন বাদশাহ আমিরুল মুমিনিনের নামাজ পড়াইতো। আজকের মতো না, এখনো ইসলামের বিধান এটা। বাদশাহ নামাজ পড়াবে, বাদশার প্রতিনিধিরা নামাজ পড়াবে। যদি আমার কাছে আসে, তোমরা দেখে নিবে ওই জানাজায় হুযায়ফা বিন ইয়ামান আছে কি নাই। যদি হুযায়ফা থাকে আমাকে ডাকতে আসো, যদি হুযায়ফা না থাকে আমাকে ডাকো না, কেন ওটা মুনাফিকের জানাজা। এই দুর্বলতা আসলো কোথা থেকে? সোহবতের আসা। ইন্না সালাতি, আমার নামাজের অবস্থা আমি জানি না, এশারের নামাজ তো সবাই পড়ে আসলাম। যাদের 10, 12টা, 15টা, 20টা কেরাত মুখস্থ আছে,
বলতে পারবো এই সুন্নত, দুই রাকাত সুন্নত পড়লাম, প্রথম রাকাতে এটা পড়লাম, দ্বিতীয় রাকাতে এটা পড়লাম, আধা ঘন্টা হয় নাই, মনে আছে আমাদের? যার দু তিনটা সুরে মনে আছে, দুটা তিনটা চারটা সুরে মনে আছে, সে তো বলতে পারবে। আমার তো চারটে সুরে মনে আছে কোন কোনটা পড়ছি, প্রথমে কোনটা পড়ছি, দ্বিতীয়টা কোনটা। এটা তো আমার নামাজের অবস্থা। এই জন্য এক কথায় বলে দিই, আমার ঘরে নামাজ নেই, আমার ঘরে বরকত নেই। মান তারাকা সালাতান মুতাআম্মাদা, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, ফাকাদ কাফার, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। যাই হোক, যেখানের লোক হোক, যেভাবেই হোক, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক বিচ্ছিন্ন। এই জন্য আল্লাহ তাআলা পরিষ্কার ভাষা বলেন, কাদ আফলাহাল মুমিনুন, বহুত ইমানদার আছে। সফল ইমানদার কারা? সফলতার সঙ্গে আখিরাতে আসতেছে কারা? যার কাছে নামাজ আছে। মুসলমান কামিয়াব হবে নামাজ, একমাত্র রাস্তা একটা, নামাজ আছে কিনা। নামাজ নাই, সে কামিয়াব হইতে পারে না। মুসলমানের কামিয়াবি খ্রিস্টানের কামিয়াবির সঙ্গে মিল খায় না। মুসলমানের কামিয়াবি হিন্দুর কামিয়াবির সঙ্গে মিল খায়। দুজন একই ভার্সিটিতে পড়তেছে, একই কলেজে পড়তেছে, একই শিক্ষা প্রতিষ্ঠানে পড়তেছে, কিন্তু দুজনের কামিয়াবি দুই রকম। একজনের কামিয়াবির সঙ্গে নামাজ থাকতেই হবে। কাদ আফলাহাল মুমিনুন। কাফির নামাজ ছাড়া কামিয়াব হতে পারে, মুসলমান পারে না। পিতা যদি সন্তানকে কামিয়াব দেখতে চায়, পীর যদি মুরিদকে কামিয়াব দেখতে চায়, রাজা যদি প্রজাদেরকে কামিয়াব দেখতে চায়, চেয়ারম্যান যদি তার জনগণকে কামিয়াব দেখতে চায়, ইমাম যদি তার মুক্তদেরকে কামিয়াব দেখতে চায়, তাবলীগের আমির যদি তার মামুরদেরকে কামিয়াব দেখতে চায়, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। শুধু নামাজ শিখেলে হবে না, নামাজের ভিতরে ইখলাস নিয়ে আসতে হবে। নামাজ পড়তেছি দুর্গন্ধ ভিতরে, জজবায়ে বাতিল ভিতরে, রাগ ভিতরে, হিংসা ভিতরে, বিদ্বেষ ভিতরে, নফরত ভিতরে, হিংসা ভিতরে, গীবত ভিতরে, সমালোচনা ভিতরে, এত দুর্গন্ধময় জিনিস নিয়ে পোষণ করতেছি, সফর করতেছি। দেখুন তো ওই সময় যদি মৃত্যু আসে কি অবস্থা হবে আমার? দেখেন, সাফাত কিয়ামতে পার পাইয়া যাওয়া ভিন্ন কথা। জানাজার দুটো দোয়া আছে। বড় লোক যদি মারা যায়, খুব মনোযোগ দিয়ে শুনেন কথা। পীর সাহেব মারা গেল, সব মুরিদ, লক্ষ লক্ষ মুরিদ নামাজ পড়বে। কোন মুরিদের জন্য অনুমতি আছে? রব্বুল আলামিন আল্লাহুম্মা জাআলু লানা শাফিআন ওয়া মুশাফফিআ। আল্লাহ আমার পীর সাহেব মারা গেছে, যাইতেছে, সে সুপারিশ করলে আপনি সুপারিশ কবুল করেন? বলেন না, আছে? ইমাম সাহেব মারা গেল, 50 বছর সে ইমামতি করলো কাবা শরীফে, কাবা শরীফের ইমাম সাহেব মারা গেছে। প্রথম তাকবীরের পর সানা, দ্বিতীয় তাকবীরের পর দরুদ, তৃতীয় তাকবীরের পর দোয়া, আল্লাহুম্মা গফির লিহাইয়ানা ওয়া মাইয়াতানা। কাবা শরীফ মারা গেছে, তারে মাফ করে দেন। চিন্তা করে রে বাচ্চা, আল্লাহুম্মা গফির লিহাইয়ানা ওয়া মাইয়াতানা ওয়া শাহিদানা ওয়া গায়বানা। এটা হলো যেই মারা যাবে যাক। যদি এবার শুনেন, কোন দুধের শিশু, নাবালিগ কিশোর, শিশু কিশোর বালিগ হওয়ার আগ পর্যন্ত যদি মারা যায়, তার পিতা জানাজা পড়াবে। কে পড়াবে? কি দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশে কোনো পিতা জানাজা পড়াইতে পারে? তারা আলিম ওলামা ছাড়া। তাবলীগের একদম মজা গেছে, তাবলীগের সভা দিতে, মখরজ শহর সবকিছু তার আয়ত্তের ভিতরে আছে, তারা ছাড়া। সন্তান মারা গেছে, মেয়ের বিয়ে হবে, সে নেকা পড়াইতে পারবে? পিতার দোয়া থেকে কার দোয়া বেশি কবুল হবে? কি দুর্ভাগ্য আমার, আমার সন্তান মারা গেছে,
এখন শিশু কিশোর বালেগ হওয়া পর্যন্ত রাসূলুল্লাহ বলতেছেন আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা। আল্লাহ, আমার দুধের শিশু মারা গেছে, কিশোর মারা গেছে, তারে আমার জন্য আনন্দ বানিয়ে দাও। যদি কোনো গুনাহ আমার পিছনে পিছনে আসা জাহান্নাম পর্যন্ত নিতে, আমাকে যেন এই ছেলেটা দাঁড়াইয়া বলে এই পিছনে যাও, আমি তারে বাঁচাবার জন্য আগে এসে গেছি। মালিক বিন দিনারের ঘটনা সবাই জানি। আমি তারে বাঁচাবার জন্য আল্লাহুম্মা জাআলু তার রিদওয়ান আল্লাহুম্মা গফির লি হাইয়ানা ওয়া মাইয়াতানা ওয়া শাহিদানা ওয়া গায়বানা ওয়া সগীরানা। না 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 না, এই দোয়া তো কিশোর কিশোরী, শিশু, ছেলে মেয়ে জানাজার আকাশে ফিতে বলতেছে আল্লাহুম্মা জাআলহু লানা আজরা, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা। আই আল্লাহ, আমার সন্তান গেছে গা, এর খুশির আনন্দের কারণ বানিয়ে দাও। আমি ঘরে ঢুকলেই সে আনন্দ দিত। আমার আব্বু এসে গেছো, আমার পাজামা ধরে টানতো, আমার লুঙ্গি ধরে টানতো, আমার হাতের থেকে সামানগুলো ব্যাগগুলো উঠেই নিত, আব্বা আমার হাতে দেন। আমি ফরক পেতাম, আনন্দ পেতাম, ভিতরে আমি আনন্দিত খুশি হতাম। সে চলে গেছে, এই যে তারে আমার জন্য ফরক খুশি আনন্দের জহিরে বানাই দাও। ওয়াজআলহু লানা আজরা। আমি যখনই ঘরে ঢুকবো তার জন্য চিন্তিত থাকবো। যখন আমার ঘরে ভালো লাগে না, ঘরে ঢুকতে অন্যরকম লাগে, এই যে অন্যরকম লাগে, কষ্ট পায়, এই কষ্টের বদলা দেন, আজর দেন। ওয়াজখরা, এই সম্পদটা আমার জন্য খনিজ সম্পদ বানিয়ে দেন। জখিরে বলা হয় খনিজ সম্পদকে। গ্যাস খনিজ সম্পদ কিনা বলেন না, তেল বলেন, স্বর্ণ, সব কিছু খনিজ সম্পদ। এই সন্তানটা আমি যখন পুঁতে রাখবো, এই সন্তানটা কিয়ামতের জন্য খনিজ সম্পদ হয়ে যায় আমার জন্য। শেষের শব্দ শুনেন, ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফিআ। এই সন্তান যেন কিয়ামতের দিন সুপারিশ করে, আর আপনি যেন তার সুপারিশ আমার জন্য কবুল করেন। যে দোয়া পীর সাহেবের জন্য পড়ার অনুমতি নেই, যে দোয়া ইমামের জন্য পড়ার অনুমতি নেই, যে দোয়া পিতা সন্তানের অনুমতি নেই, পিতা মারা গেলে সে পড়বে, যে দোয়া কারোর জন্য অনুমতি নেই, সেই দোয়া ছোট মাসুম নিষ্পাপ শিশু যখন মারা যায়, রাসূলুল্লাহ বলতেছেন এটা তুমি লোকসানে নাই, সবর করো, সবর করো। এই সবরের বদলে আল্লাহর কাছে চাও, শাফিআন মুশাফফিআ। আল্লাহ, এই সন্তান যদি সুপারিশ করে আমার জন্য সুপারিশ কবুল করে নাও। আমার যদি অন্য কোনো গুনাহ আমার পিছনে পিছনে দাবিতে করে দৌড়াতে থাকে, আমার ধরে জাহান্নামে দিবে, আমার এই সন্তান রব্বা আমার ফিতে আসতেছে, তারে বাঁচাইয়ে নাও। আপনি তার ডাক, তার সুপারিশ আমার জন্য কবুল করেন। কোথায় আছি, কোন জায়গায় আছি আমি? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনা জান্নাতুল বাকিতে তার কবর। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফের riwayat, তার হাতে দিলেন, আর নিচে ছিল আল্লাহ রাসূলের চোখে পানি। যে লোক বাধা দেয়, মানা করে, নিষিদ্ধ করে, কাঁদো না, তার চোখে পানি। আব্দুর রহমান ইবনে আওফ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন, কি কথা বললেন, কি উত্তর দিলেন? বলতেছেন আল আইনু লা তাদমা, আমার চোখের উপর আমার কন্ট্রোল নাই। ওয়াল কলবু ইয়াহজান, আমার অন্তরের ভিতরে তুফান চলতেছে রে। আমি এমন কোনো কথা বলবো না যে কথার দ্বারা শেষ সন্তান, 3টে অথবা 4টে ছেলে সন্তান দিয়েছিল, শেষ সন্তানের দাফন করার সময় কবরে দাঁড়াইয়ে বলতেছে এমন কোনো কথা বলবো না যে কথার দ্বারা আল্লাহ তাআলা নাখোশ হন। আজকে নামাজই নাই, স্কুলে নামাজ নাই,
বেপরোয়া জীবন। কলেজে নামাজ নাই, বেপরোয়া জীবন। বাসরাতে নামাজ নাই, বেহায়াপনা, অশ্লীলতা। নামাজ আছে, বেহায়াপনা নাই। এটা গ্যারান্টি নামাজের ভিতরে। অন্য পৃথিবীর অন্য কোনো আমল, আপনি 10,000 বার হজ করে আছেন, 10,000 বার উমরা করে আছেন, হায়াত শরম ভিতরে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত নামাজ ঢুকবে না। নামাজের সঙ্গে একটা লিঙ্ক করা আছে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। নামাজ ছাড়া কোনো ব্যবসায়ী যদি সফল হতে চায়, নামাজ নাই, ব্যবসায়ী সফল হতে পারবে না। অফিসার সফল হতে চায়, সম্ভব না। দোকানদার সফল হতে চায়, সম্ভব না। কোনো পদবিতে বসা আছে, নামাজ নাই, সফল হতে পারবে না। আল্লাহর হক আদায় করে না, সে কখনো বান্দার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর একটা কোন কোনো জায়গায় পড়ছিলাম, সত্যায়িত করতে পারি নাই, যে নামাজ পড়ে না তারে ধার দিও না। কেন? যে আল্লাহর হক আদায় করে না, তোমার হক কোথা থেকে আদায় করবে? নামাজ পড়ে না, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন গভর্নরদের কাছে। সমস্ত জিম্মেদারির বড় জিম্মেদারি হলো নামাজ আদায় করা। যে এখানে গাফিল, সে উম্মতের হক আদায় করতে গাফিল। যে আল্লাহর হক আদায় করতে পারে না, সে বান্দার হক কখনো আদায় করতে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সংক্ষিপ্ত ভাষায় বললেন, মান তারাকা সালাতান মুতাআম্মাদান, ইচ্ছাকৃত নামাজ ছাড়লো। জানে নামাজ ফরজ, সময় আছে, সব কিছু আছে, কোনো মজবুরি নেই, ঘুমাইতেছে, নামাজ ছাড়লো, রাসূলুল্লাহ বলতেছেন ফাকাদ কাফার, সে হয়ে গেছে কাফির। যদিও আমাদের উলামা ইকরাম, যদিও হানিফি উলামা হালকা হাত রাখেন, অস্বীকার করে নাই, এটাকে তাবিজ করতেছেন, কিন্তু আরবের উলামারা এটা মানে না। নামাজ পড়ে নাই, সে বাস ইসলাম থেকে বাইরে, ইসলামের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কোনো দুঃখ নেই, দর্শন। আজকে দেখেন না, সরকার 8টার সময় করছে ওটা, কিছু মহিলা বলতেছে আমাদের কষ্ট হবে। হালাকে বরকতময় সময় হলো এতটুকু, ফজরের নামাজের পরে ইনকামের জন্য বাহির করে। দেখবেন মসজিদ ভরা হইতেছে। 7টা, 7:30টায় যদি দপ্তরিক সময় রাখা হয়, 2টা, 2:30টার সময় যদি ছেড়ে দেওয়া হয়, আপনি দেখবেন যখনই কোরআনে নাহারের কথা বলছে, মাঈশাত, অর্থনীতির কথা বলছে, তখন শব্দ নিয়ে আসছে নাহার। وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। নাহার বলে ফজরের নামাজ থেকে সূর্য দ্বীপ প্রহর পর্যন্ত, দ্বীপ প্রহর, জোহরের আগ পর্যন্ত, এটাই হলো বরকতময় ইনকামের সময়। বাকি দিনের নাম হলো আরবিতে ইয়ম, আল ইয়ম আকমালতু লাকুম দীনাকুম। ইয়ম বলা হয় সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, আর নাহার বলা হয় সূর্য না, সূর্য উঠেই নাই এখনো, ফজরের সুবহ সাদিক থেকে দ্বীপ প্রহর পর্যন্ত এটাকে নাহার বলা হয়। এই সময় যদি কেউ ইনকাম করে, ওটা বরকতময়। এই টাকা ডক্টর খাইতে পারে না, এই টাকায় স্কোয়ারে দিয়ে আসলে লাশ নিয়ে আসতে হবে না, এই টাকায় ইউনাইটেডে দিয়ে লাশ কিনে নিয়ে আসতে হবে না। আর যদি বরকতময় সময় হারাইয়ে দিই, তাহলে 28 লক্ষ, 30 লক্ষ, 40 লক্ষ, 25 লক্ষ টাকা দিয়ে এবার লাশটা দেন, দাফন করে দিন। 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকার যে হেলিকপ্টার ভাড়া করে সিঙ্গাপুর থেকে লাশ নিয়ে আসতে হবে। কেন? ইনকাম এরকম, এটা গ্যারান্টেড। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দেখবেন ভালো লোক, নেক লোক, বুঝে যায় আমার সময় এসে গেছে, বলে যে মেডিকেল থেকে নিয়ে চল। আমি আর না 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 আব্বা, ওরা যা না, কোনো চেক না, আমার নিয়ে চল।
আমার রসুল গেছিল ঘর থেকে, আমিও ঘর থেকে যাব। আমি আমার স্ত্রীকে দেখতে দেখতে যাব, আমি আমার ছেলে মেয়েদেরকে দেখতে দেখতে, এখানে নাচগুলা, মাথা খোলা, পিঠ খোলা, পেট খোলা, ওদেরকে দেখতে মালিকের মত আসবে, ইমানে ভুলিয়ে যাবো, কলমাটা ভুলে যাবো। আমার নিয়ে চল। আমি এখানে 1 মিনিটও থাকবো না। জবরদস্তি ডাকের ভিতর সুই ঢুকাইয়া অক্সিজেন দিয়ে 1-2 দিন বাড়াই কোনো লাভ হবো? আমার রসুল যদি আয়েশার কোলে দুনিয়ার থেকে বিদায় নিতে পারে, আমি আমার স্ত্রীর কোলে, আমার সন্তানদের কোলে আমিও বিদায় নিব। আমি যাব না অন্য কোথাও। সাহস করেন, আল্লাহর কাছে বলেন সবসময়, আল্লাহ আমার মৃত্যুটা যেন শেষ মৃত্যু পরিণতি নেক আমলের উপর হয়, নেক আমলের উপর। আমার রূহ নেওয়ার জন্য ফেরেশতা আসছে, আর আমার দৃষ্টি বেগানা মহিলার দিকে, নার্সের দিকে। আমাকে কলমা পড়াবার মতো পরিবেশ নাই। আমাকে তলকিন করবে, বলবে কলমা পড়ার শেষ সময় হয়েছে। আমার ডাক্তার ইহুদি, খ্রিস্টান, বুদ্ধিস্ট, চেন্নাইতে আমার মৃত্যু হইতেছে, কলিকাতা আমার মৃত্যু হইতেছে। ডাক্তার পরিবেশ, ইমানওয়ালা পরিবেশ নাই। বলেন তো দেখি, সারা জীবন আমি নামাজ পড়াইলাম, কোরআন পড়াইলাম, সব খিদমত করলাম, দিনের মেহনত করলাম, মন বলতেছি কোথায়? কারকে দেখে বলতেছি? নিঃসন্দেহে আমার ওই নেক আমলের উপর আমার গর্ব ছিল, ফখর ছিল, অহংকার ছিল। অহংকারের সাজা এখানে পাইতেছি। মৃত্যুর সময় এমন পরিবেশে চলে আসলাম যেখানে ঈমান নিয়ে যাওয়া কঠিন হয়ে গেছে। ওসিয়ত করে মরি। আমার অবস্থা যদি কাহিল দেখো, দরকার নাই জবরদস্তি 2-10 লক্ষ টাকা ব্যয় করে 2-3 দিন, আড়াই দিন 3 দিন তুমি আমাকে নিঃশ্বাসের জোরের উপর, মসজিদের নিঃশ্বাসের উপর জীবিত রাখবা, আমার দরকার নেই। والذين هم في صلاتهم حافظون। নামাজিও নামাজের মতো হতে হবে। আপনি যেখানে হাত বাঁধেন খুশু আসতে হবে, খুশু আসতে হবে। যতক্ষণ পর্যন্ত নেক সোহবতে বসবো না, আল্লাহর কসম এই অন্তরের চিকিৎসা হবে না। নেক বান্দাদের সোহবতে, মসজিদের পরিবেশে বসবো না, আল্লাহ ওয়ালাদের সোহবতে বসবো না। আপনার যেখানে ইচ্ছা, যেই আলিম আপনার পছন্দ, যেই খানাকা আপনার পছন্দ, যে আল্লাহওয়ালা আপনার পছন্দ, আপনি ওখানে কিন্তু শিখে আসেন। আমি আপনার সোহবতে আসছি, আমার ভিতরে পরিবর্তন হচ্ছে না হয় কি হবে জানেন? আমি জুমা পড়বো, আমার সন্তান বলবে জুমা পড়াই নাই শুধু ইসলাম, আমি শুধু ঈদের নামাজ পড়বো। আমার সন্তান মনে করবে শুধু ঈদের নামাজই ইসলাম। সে আর নামাজ পড়াকে দিন মনে করে, কেন সে দেখতেছে আমার বাবা জুমার নামাজে পড়ে, আমার বাবা ঈদের নামাজে পড়ে, অন্য কোনো নামাজ পড়ে না। আমার বোনের বিয়া, আমার বাবা নামাজ পড়ে নাই। আমার ঘরে মুসলমানই ছিল, আনন্দের সময় আমার বাবা নামাজ পড়ে নাই। আমার ঘরে মৃত্যু হলো, শোকের মিছিল হলো, সুখ হলো, আমার মা নামাজ পড়ে নাই, আমার বোনেরা নামাজ পড়ে নাই। কান্না, দাদি মারা গেছে, বাপ মারা গেছে, বোন মারা গেছে, আমার ভাই বোন সবাই কান্নাতে আছে, নামাজ পড়ে নাই। এই ঘরের দুঃখ আসলো, নামাজ নাই, সুখ আসলো, নামাজ নাই। স্কুলে নাই, কলেজে নাই, ভার্সিটিতে নাই, সফরে নাই, দপ্তরে নাই, গাড়িতে নাই, ঘুরতে গেলাম টুরিস্টের জন্য, নামাজ নাই। মনে রাখবেন, নামাজ নাই, ইসলাম নাই, নামাজ নাই, দিন নাই। তার জন্য কোনো নেক বান্দার দোয়া কবুল হবে না। তার জন্য কোনো নেক দোয়া করে, তার দোয়া কবুল হবে না। তুমি কার জন্য দোয়া করছো? জানাজা তো দোয়া। ছাড় নাই, নামাজ ছাড় নাই। হ্যাঁ, সংশোধন করা হয়েছে। সফরে যাবেন, জি, কষ্ট হোক যাই হোক, 80 কিলোমিটার পরে যদি যান, সফর সংশোধন করলাম,
4 রাকাতের নামাজ 2 রাকাত পড়ে, বুঝেন না কথা? মাফ নাই। আমার ওযু করতে পানি পাবো না, বাস মাটিতে হাতটা মাটিতে জরবতাই 2 বার মারেন, এইভাবে করে নেন, আরেকবার মারেন, এইভাবে করে নেন। আমার গোসল ফরজ হয়ে গেছে, বাস 2 বার মারেন, 2 বার মারে এইভাবে করে নেন, নামাজ পড়েন, নামাজ মাফ নাই। আমি পানি নিই, গোসল করি, এই ঢাকা পার করি যেখানে পানি পাবো, বুড়ি গঙ্গাতে, বুড়ি গঙ্গা পাও আর যৌবন গঙ্গা পাও। তুমি পানি অপেক্ষা করো না, 1 কিলোমিটার ভিতরে পানি নাই, বাস এখানে আর বেশি না, হাত মারো, পরিষ্কার করো, বাস এতটুক। নাকের ভিতর, চোখের ভিতর কিছু করতে হবে না, এতটুক। আরেকটা মারো, এতটুক, এতটুক, বাস হয়ে গেছে, নামাজ দাঁড়ায়। আল্লাহু আকবার। মাফ। এসার সময় 17 রাকাত পড়তে হবে না, 2 রাকাত ফরজ, 3 রাকাত ভিতর, মাফ। বাকি নামাজ মাফ। সংশোধন করছে, নামাজ মাফ না। আমার দাঁড়াইতে অসুবিধা, বসে পড়ো, বসতে অসুবিধা, চেয়ারে পড়ো। চেয়ারটা আমি বলতেছি অবস্থার পরিপ্রেক্ষিতে, চেয়ারে বসা সম্ভব হচ্ছে না, বসে পড়ো, বসেও সম্ভব হচ্ছে না, শুয়ে পড়ো, শুয়েও সম্ভব হচ্ছে না, ইশারা করে। কোনো মহিলা পুরুষের জন্য নামাজ মাফ নাই। নামাজ নাই, ইমান নিয়ে যাবে, অসম্ভব। কেন? নামাজে নির্ধারণ করবে, নামাজে নির্ধারণ করবে আমি মুসলমান কি কাফের, অন্য কোনো সুরত নাই। আমার দাড়ি নির্ধারণ করবে না, আমার টুপি, আমার পাগড়ি, আমার হাতে তসবিহ। হিন্দুরাও মালা জপে, দেখছেন কিনা? শিখদের মাথায় পাগড়ি আর দাড়ি আছে, দেখছেন কিনা? মুসলমান বলে দিবেন? গান্ধী, মহাত্মা গান্ধী, তার মাথার টুপি ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বহুত বড় মহাকবি, এই কবির একান্ন দাড়ি ছিল, মুসলমান বলে দিবেন? ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যাদের নামাজ নাই, সম্পত্তি ভাগ করার আগে তারা বলে দেন আমার এত নামাজ কাজা হয়ে গেছে, আমার সম্পদ থেকে ফিরিয়ে দাও। হক্কানি আলেম থেকে জিজ্ঞেস করে নেন ফিরিয়ে তার কত আসতে পারে। কোনো সুরত নেই, ফিরিয়ে দাও। আর যদি বেশি নামাজ হয় তাহলে ফিরিয়ে দাও, কাজাও করো। হুজুর উমরি কাজা, তো উমরি কাজা বলতে শব্দ কেউ নাই। নামাজ কাজা হয়েছে, ছোটবেলার থেকে পড়েন নাই, পড়ার পরিবেশ পান নাই, এখন আল্লাহ আমার কাজা হয়েছে আমি বলতে। রাসূলুল্লাহ 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল, আল্লাহ রাসূল পড়ছে ওটা তওবা ইস্তিগফার করে, তওবা করে ক্ষমা চাই নাই। এই জন্য উমরি কাজা বলতে কিছু নেই। এখন তো বলি ছোট মানুষ শিখেছি না, নামাজ পড়বে, বাপ পড়ে না, মা পড়ে না, স্কুলে নাই, কলেজে নাই, দপ্তরে নাই, আর ছেলে মনে করে কি নামাজের কোনো গুরুত্ব নাই, কোনো আহমিয়ত নাই। আর একটা কথা বলি, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, আর ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিকে ধ্বংসের ধার প্রাপ্ত। আল্লাযীনা হুম ফী সালাতিহিম, না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সফরে পড়ে নাই, ঘরে পড়ছে, 1 ওয়াক্ত পড়ছে, 2 ওয়াক্ত পড়ে নাই, কোনো সময় পড়ছে, কোনো সময় পড়ে নাই, দপ্তরে পড়ছে, সফরে পড়ে নাই, ওই নামাজে ধ্বংসের পথে। নামাজ এক একটা বক্ত সময় মতো নামাজ আদায় করে, মসজিদে এসে আদায় করা, নামাজের নেগরানি করি, নেগরানি
আমার সন্তান নামাজ পড়ছে কিনা, আমার পরিবারের মহিলা পুরুষেরা নামাজ পড়ছে কিনা, আমার স্ত্রী নামাজ পড়ছে কিনা, আমার স্ত্রী আমার সঙ্গে জান্নাতি হবে, তখন তার ভিতরে নামাজ থাকবে। আমি একটা কথা বলি, সমস্ত আমল একদিকে, নামাজ আরেক দিকে। নামাজ আছে, সে জান্নাতি। আউয়ালু মা ইউহাসাব, সর্বপ্রথম হিসাব দিবে নামাজে। সর্বপ্রথম সমস্ত হুকুম আসছে যুদ্ধরত অবস্থায় ইসলাম আর কুফর মুখামুখি, সমস্ত কাফির একত্রিত হয়েছে ইসলামকে শেষ করার জন্য। হুকুম আর নিয়ে আসছে ফেরেশতা। যখন নামাজের সময় আসলো, তখন ফেরেশতা আসে নাই, রাসূলুল্লাহকে উপরে নেওয়া হলো, মেরাজ করা হলো, মধ্যমে আবার একটা নামাজের ব্যবস্থা করা হলো। সমস্ত নবীদের ইমামত করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ তখনো ফরজ হয়নি। আপনার উপর নামাজ ফরজ হবে, এই নামাজের ট্রেনিং সমস্ত নবী মুক্তাদি, আপনি ইমাম। ওখানে আজানের ব্যবস্থা করা হলো, একামতের ব্যবস্থা করা হলো। যারা আল্লাহ রাসূলের থেকেও বেশি তৌরাত নাজিল হয়েছিল, ইনজিল নাজিল হয়েছিল, জবুর নাজিল হয়েছিল, তারা পুরোপুরি ওখানে উপস্থিত। আল্লাহ রাসূলের উপরে তখন পুরো কোরআন নাজিল হয় নাই। বুঝেন না কথা? একটা এখানে নামাজ হবে, এখন মাদ্রাসার একজন শেখুল হাদিস এখানে আছে, আর একটা 7-8 জামাত পড়ুয়া ছেলে আছে। মুসল্লিরা কি বলবে? হুজুর আপনি যান, শেখুল হাদিস সাহেব আপনি যান নামাজ পড়ান, ঠিক কিনা? না, 7-8 জামাত পড়া ছেলেকে বলবে তুমি কাফিয়ে পড়ছো, হুজুরকে বাদ দাও, তুমি যাও, বলবে? তাহলে বুঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পুরোপুরি কোরআন তার উপর আসে নাই। ওই সময় বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যান। কেন? এখানে তো তৌরাত ওয়ালা আছে, ইনজিল ওয়ালা আছে, জবুর ওয়ালা আছে, ইসমাইল জবিহুল্লাহ আছে, মুসা কলিমুল্লাহ আছে, ইব্রাহিম খলিলুল্লাহ আছে, যার কোরবানি সবচেয়ে বেশি। বললেন না, এদের তো জমানা শেষ, আপনার ইমামত শুরু হবে। আর উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি ভোটের মাধ্যমে না, অন্য কোনো মাধ্যমে না, হ্যাঁ ইয়া নার মাধ্যমে না, উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিকে ফায়সালা হবে ইমামতের মাধ্যমে। মসজিদে উম্মতের আগে কে দাঁড়াইছে? আল্লাহ রাসূল সমস্ত নবীদের সর্দার। ভোটাভুটি আর কেউ কন্ট্রাস্ট ছিল, কেউ নির্বাচন করছিল না। ফায়সালা কেমনে করলেন? সমস্ত রাসূল মুক্তাদি, আমার রাসূল ইমামুল আম্বিয়া। আমার রাসূল আবার এখানে আসলেন, আমার রাসূলের সমস্ত সেরা সবার উপরে। কেমনে? সমস্ত উম্মত মুক্তাদি, রাসূলুল্লাহ ইমাম। এই ইমামই জানতো। এখন রাসূলুল্লাহ নাই, উম্মতের বড় হবে কে? ভোটাভুটি নাই, কোনো ইলেকশন নাই, কোনো রেফারেন্ডাম নাই, কোনো কিছু নাই, হ্যাঁ না ভোট নাই। কিভাবে হবো? ওরা চলো মসজিদে যাই। মসজিদে আসলো, আনসার ওখানে, মুহাজির ওখানে, ব্যবসায়ী ওখানে, সব ওখানে, বড় ছোট ওখানে। সবাই বলতেছে আবু বকরকে আগে করো। আবু বকর কেন? উম্মতের বড়। যিনি উম্মতের বড় হবেন সেই ইমামত করো। আবু বকর দুনিয়া থেকে বিদায় নিল, উম্মতের বড় কি হবে? ভোটাভুটি নাই, কোনো মারপিট নাই, উম্মতের মুত্তাফাকা ফয়সালা আসলো, উমরকে আগে করো। উমরকে আগে করা হলো, উম্মতের বড় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারপরে ওসমান, তারপরে আলী, তারপরে হাসান, তারপরে এইভাবে আস্তে আস্তে চলতে আছে। উম্মতের বড়কে ফয়সালা অন্য কোনো জায়গায় হবে না, অন্য কোনো পদ্ধতিতে হবে না, অন্য কোনো সুরতে হবে না, অন্য কোনো সেকেন্ডে হবে না। বিদেশ থেকে কোনো তান্ত্রিক বা কোনো মন্ত্রিক কোনো পদ্ধতি দিয়া উম্মতের বড়কে ফয়সালা হবে না। উম্মতের ফয়সালা হবে, ঈমানওয়ালাদের ফয়সালা হবে মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে যে সবার আগে থাকবে উম্মতের ইমাম হবে, উম্মতকে নিয়ে চলবে, উম্মতের জন্য দোয়া করবে, উম্মতকে নিয়ে রুকু করবে, উম্মতকে নিয়ে সিজদা করবে, উম্মতকে নিয়ে সফলতার কামিয়াবির দোয়া করবে, সেই হলো উম্মতের বড়। আজকে আমার সন্তান তো একজন হাফিজ বানাইতে রেডি নেই, একজন আলিম বানাইতে রেডি নেই, মশলা জিজ্ঞেস করতে রেডি নেই। ইংরেজরা ওয়ার্ল্ড ব্যাংক টাকা দেয় হাফিজ করার জন্য, বলেন না ভাই? IMF টাকা দেয় হাফিজ করার জন্য। হ্যাঁ, কি করার জন্য? ডক্টর তৈরি হবে,
তারা ফান্ড দেয়, শিক্ষা বাজেটে তারা বড় বড় ফান্ড দেয়। ডক্টর তৈরি হোক, ইঞ্জিনিয়ার তৈরি হোক, এটা তৈরি হোক। মুসলমানের যাকাত, সাদকা, খেরাত, গরুর চামড়া যেটা খায় না কেউ, ওই টাকা দিয়ে আপনার হাফিজ তৈরি হইতেছে, ইমাম তৈরি হইতেছে, ওই টাকা দিয়ে খতিব তৈরি হইতেছে, মুহতামিম তৈরি হইতেছে, দায়ী তৈরি হইতেছে, ইলিয়াস সাহেব তৈরি হলো, ইউসুফ সাহেব তৈরি হলো, বড় বড় মৌলানা পালনপুরি সব তৈরি হলো। আমিও তৈরি হচ্ছি। কোনো জাকাতের টাকা, কোন চামড়ার টাকা, আমার পিতার টাকায় তো। যার কাছে সম্বল আছে সে সন্তানকে এখানে দিতে আসে না, সন্তানকে অন্য জায়গায় দিতে আসে। দেখেন আমার সম্পদ কোথায় ব্যয় হয়, সন্তান সম্পদ কোথায় ব্যয় হয়। আজকে প্রত্যেকটা মাদ্রাসার বাজেট উঠানামা করতেছে, এই আসতেছে যাইতেছে যাইতেছে। কেন? সমস্ত জিনিসের ঊর্ধ্বগতি। আজকে গতকালকেই এক মৌলানা সাহেব রংপুর শহরে রেলওয়ে লাইনের মৌলানা মুফতি হারুন সাহেব বলতেছে, হুজুর প্রায় 157 জন লোক ছেলে আমার এখানে 3 বেলা খাওয়া দাওয়া একদম প্রত্যেক মাসে 17 থেকে 18,000 টাকা ওস্তাদের বেতন দিয়ে। আমি মাদ্রাসার সৌরার মেম্বার, আমি হুজুর দোয়া করেন একটু। আমাকে কখনো কোনো দিন সে মুখে দিয়ে বলে নাই, এতদিন পর্যন্ত মাদ্রাসা করতে এসেছে, কখনো বলে নাই আমার মাদ্রাসা এই অবস্থা। আমি সফরের সময় তার মাদ্রাসায় সুযোগ পেলেই যাই। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমার সন্তান দরকার আছে, হাজার হাজার মাসলা বসে আছে উম্মতের অপেক্ষায়, ফতোয়া নিতে আসতেছিল, ফতোয়া দেওয়ার মতো মেধা শক্তি নাই। আমার সন্তান যেটা মেধাওয়ালা, ডিটিএসসি স্কুলে, ডিটিএসসি কলেজে, ডিটিএসসি টেকনিক্যালে, আর যেটা অসুস্থ রোগী, মেধা নাই, শক্তি নাই, তারে মন্ডপ করে রাখছে। যদি সোজা হয়ে দাঁড়া তারে হাফিজ করবো, যদি রোগ মুক্তি হয় তারা হাফিজ করবো, যদি পা সোজা হয়ে যায় তারা হাফিজ করবো। আশ্চর্য ধরনের এরাই উম্মতকে বাঁচাইতেছে, এরাই উম্মতের রাখওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করো। এই জন্য এই সোহবতে বসা, এই কথাগুলো শোনা, এই কোরআনের তাফসীর নেওয়া, ভাই ফিতনার যুগ। আমি আপনাদের বহু শুকরিয়া আদায় করি, যত আসছেন ছোট বড়, আমার মাদ্রাসার ছাত্র সহ ওখানে যারা বসছেন, এখানে যারা আছেন, সবার শুকরিয়া আদায় করি। কেন জানেন? এই জমানায়, এই ফিতনার যুগে স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, পিতার কথা সন্তান শুনে না, সন্তানের কথা পিতার শুনে না, মুক্তদের কথা ইমাম শুনে না, ইমামের কথা মুক্তদের শুনে না, পীরের কথা মুরিদ শুনে না, মুরিদের কথা পীর শুনে না, সরকারের কথা জনগণ শুনে না, জনগণের কথা। আপনারা আলহামদুলিল্লাহ ওযু করে এশারের নামাজের পর সামান্য একটা ঘোষণার উপর বসে গেছেন, কোরআন হাদিসের কথা শুনতেছেন, আমার কথা শুনতেছেন, আমিও বসছি, আপনারাও বসছেন, কোরআন আর হাদিস থেকে কথা বলতেছি শোনার জন্য। এতক্ষণ 1 ঘন্টা ধৈর্য ধারণ করে বসলেন, এটা তো শুকরিয়া আদায় করতে হবে না? এটাই তো শুকরিয়া আদায় করতে হবে। কেন? হাদিসে পাকে আসছে এই কোরআন হলো যে ব্যক্তি কোরআনের সঙ্গে, কেন হাবলুন, এটা রশি, আল্লাহ রাসূল বলতেছেন এটার নাম হলো রশি। রশির মাথা কোথায়? তিরমিজি শরীফের হাদিস বলতেছেন মিনাস সামাই ইলাল আরদ, এই রশির একটা মাথা আল্লাহর হাতে, আর একটা মাথার নিচে ঝুলাই দিয়েছে, যে ধরবে সে আল্লাহর হাত ধরবে। তিরমিজি শরীফের হাদিস, হাবলুম মিনাল্লাহ, এটাই আল্লাহর রশি। এক মাথা কোথায়? আল্লাহর হাতে, আরেক মাথা। এই জন্য কোরআন শুনতে আসছি আপনার, এমন একটা পরিবেশ, এটা শুনে এটাই ঈমান, এটার ভিতরেই ঈমান, এটার ভিতরে হেদায়েত। হেদায়েত তারই নাম, হেদায়েত নাই, সব আছে। আল্লাহর কসমকে বলতেছি, আপনার কাছে কিচ্ছু নেই, ক্ষমতা আছে, এখতিয়ার আছে, সব কিছু আছে, হেদায়েত নাই। ওই ক্ষমতার জন্য তো জুলুমের জন্য ব্যবহার হবে। ফেরাউনের কাছে ক্ষমতা ছিল, হেদায়েত ছিল না, জুলুম হয়েছে কি হয় নাই? বলেন ভাই, হয়েছে? বলেন। সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, হেদায়েত নাই, ওই সম্পদের অপচয় হবে, গুনার কাজে ব্যয় হবে, অপচয় হবে, অপব্যবহার হবে। 2 জায়গার নাম তো কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন।
যে সম্পদ অপচয় করবে আল্লাহ তাকে পছন্দ করে না। অপচয় কেন করতেছে? সে হেদায়েত নেই তার ভিতরে। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে সম্পদ অপব্যবহার করলো, কি করলো? শয়তানের ভাই। কার ভাই? শয়তানের ভাই। অপব্যবহার করলো, যেখানে খরচ করতে হয় না ওখানে করলো। এই জন্য আমার কাছে সুন্দরতা আছে, যৌবন আছে, হেদায়েত নাই। এই যৌবন এইডসের রোগ আনার কারণ। বুঝেন না কথা? এই যৌবনটা কিসের কারণ হবে? এইডস আনার কারণ হবে। কেন? হেদায়েত নাই। এই যৌবনটা কোথায় কিভাবে ব্যবহার করতে হবে পদ্ধতি আমার জানা নেই, হেদায়েত নাই। আমার কাছে সন্তান আছে, হেদায়েত নাই। এই সন্তান আমার মৃত্যুর কারণ হবে, হার্ট অ্যাটাকের কারণ হবে, ক্যান্সারের। হেদায়েত নাই। তাদেরকে কিভাবে পরিচালিত করব? তার জন্য দোয়া করব, রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ আমার সন্তানদেরকে মানুষ করে দেন, মাওলা মানুষ করেন। আপনি দেখতে পারেন আর না পারেন ভিন্ন কথা, আপনি দেখতে পারেন আর না পারেন ভিন্ন কথা, আপনার দোয়া কবুল হইতেছে। হ্যাঁ, ওই ছেলে সৌভাগ্যবান যে সফলতা নিজের পিতামাতাকে দেখাইতে পারে। বুঝেন না কথা? ওই সন্তান হলেও সৌভাগ্যবান, আর যে দেখাইতে পারে না সে দুর্ভাগ্য। কিন্তু পিতামাতার দোয়া কবুল হলো। আর তাকে দুনিয়ার পৃথিবীর সমস্ত শক্তি মিলে তার অবনতি করবে সম্ভব না পিতামাতার দোয়া যদি তার সঙ্গে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করো ইনশাআল্লাহুল আজিজ। এতটুকুই